হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। দীর্ঘদিন পর একটি নতুন রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে নিউলিঙ্ক সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি টুলস। এই টুলসের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা যতগুলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আমাদের প্ল্যাটফর্ম রয়েছে, লাইক ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, এরকম যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে জনপ্রিয়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু আপনি খুব সহজেই ম্যানেজ করতে পারবেন একটি মাত্র প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে নিউলিঙ্কের মাধ্যমে। তো ধন্যবাদ নিউলিঙ্ককে আমাদেরকে এই ভিডিওটি স্পন্সর করার জন্য। আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে এর যে ডিটেল দেখানোর চেষ্টা করব কিভাবে এই নিউলিঙ্ক সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এই টুলটা ব্যবহার করে আপনারা কিভাবে আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদেরকে যেই সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোকে আপনারা শিডিউল করতে পারবেন এবং কন্টেন্টগুলোকে আপনারা রিশিডিউল বা রিটুইট করতে পারবেন। শুধু তাই নয়, আপনি জেনে অবাক হবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অনুযায়ী, লাইক আপনি ইনস্টাগ্রামের জন্য রিল তৈরি করা, ফেসবুকের জন্য আপনার আলাদাভাবে পোস্ট তৈরি করা, ইউটিউবের জন্য স্টোরি তৈরি করা, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা প্রত্যেকটা স্লট রয়েছে যে এই প্ল্যাটফর্মের জন্য এই স্লটে আপনি কন্টেন্টগুলো কি করতে পারবেন, নিউলিঙ্কের মাধ্যমে পাবলিশ করতে পারবেন। খুবই চমৎকার একটা অ্যামেজিং একটা টুল। এবং শুধু তাই নয়, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিউলিঙ্ক এই টুলটার কিন্তু লাইফ টাইম ডিল যাচ্ছে পিচগ্রাউন্ড এবং অ্যাপসুমোতে। সো যারা এই টুলটার লাইফ টাইম ডিল বাই করতে চান তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা পিচগ্রাউন্ড বা অ্যাপসুমো যেটা থেকে আপনাদের পছন্দ সেখান থেকে আপনারা এই টুলটার লাইফ টাইম ডিলটা গ্র্যাব করে নেবেন। কারণ একটি টুল একবার মাত্র লাইফ টাইমের মাধ্যমে আপনি বাই করলে আজীবন কিন্তু আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য আলাদা কোনো টুল বাই করতে হবে না। এই টুলের মাধ্যমে আপনি একাধারে আপনি আপনার পুরো এক মাসের কন্টেন্টের যে প্ল্যানিংটা, আপনার এক মাসের যে কন্টেন্টের যে শিডিউলটা সেটা সেট করে দিয়ে কিন্তু আপনি অটোমেটিক্যালি অন্য কাজগুলো করতে পারবেন। এই ধরনের অটোমেশনের মাধ্যমে, এই ধরনের টুলস ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি সহজেই আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাজ খুব ইজিলি একাই করে ফেলতে পারবেন। আলাদা কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনার হায়ার করার প্রয়োজন নেই। তো ভিডিওটি শুরু করার একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন নিত্য নতুন টিপস পেতে চান এবং রিভিউ দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অটোমেশন অ্যান্ড শিডিউলিং টুল। তো আমরা এই পর্যন্ত আমাদের চ্যানেলের ভিতরে যতগুলো সোশ্যাল মিডিয়া অটোমেশন টুল নিয়ে কথা বলেছি তার মধ্যে আপনারা জানেন পোস্টলি খুব চমৎকার ছিল, রাডার খুব চমৎকার ছিল, এগুলো সবগুলো লাইফ টাইম ডিল ছিল, কোনোগুলো অ্যাপসমোতে, কোনোগুলো পিচগ্রাউন্ডে। তবে আজকে যে টুলটা নিয়ে আমরা কথা বলছি এটা হচ্ছে পিচগ্রাউন্ডের ভিতরে আপনারা এই সোশ্যাল মিডিয়া অটোমেশন টুলসটা পাবেন। এটা এখন অ্যাপসমোতে অ্যাভেলেবেল হয়নি। সো এটার স্টার্টিং প্ল্যানটা হচ্ছে মাত্র $59 লাইফ টাইমের জন্য। আপনারা জানেন যে লাইফ টাইমের জন্য একটা টুলস পাওয়ার একটা সবচেয়ে বড় সুবিধা হলো প্রতি মাসে মাসে কিন্তু এটার জন্য এক্সট্রা কোনো পে করতে হয় না। তো এই $59 পেমেন্টে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারবেন, দুইজন টিম মেম্বার কাজ করতে পারবেন, 20টা সোশ্যাল অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন এই প্ল্যান এ ক্যাটাগরিতে যদি আপনারা এই টুলটা বাই করেন। আমি আবার বলছি, এই টুলটা হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, অর্থাৎ আপনার যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, এই সব ধরনের অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করার জন্য আপনি এই ধরনের টুলগুলো ব্যবহার করবেন। ম্যানেজ বলতে কিরকম, ধরা যাক আপনি একটা সেমিনারে ঢাকার বাইরে বা দেশের বাইরে যাচ্ছেন, আপনি চাচ্ছেন আগামী 14 দিনের পুরো একটা মান্থলি একটা প্ল্যান করে যাওয়ার জন্য যে কখন কোন সময় কোন টাইমে আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে কোন কোন পোস্ট হবে। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে কোনো রিলস, সেটা হতে পারে কোনো পোস্ট, যে কোনো কিছু। এখন সুবিধা হচ্ছে আপনি যদি 14 দিনের জন্য যদি এই প্ল্যানিংটা যদি আপনার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার রয়েছে তাকে যদি এই কাজগুলো দিয়ে যান, সে কিন্তু এটা ম্যানেজ করে রাখতে পারবে। আর যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার না থাকে তাহলে কিন্তু আপনি নিজে থেকেই কিন্তু কি করতে পারবেন, এই 14 দিনের যে শিডিউলিংটা, 14 দিনের যে প্ল্যানিংটা বা অটোমেশনটা, এটা কিন্তু আপনি রেডি করে আপনি জাস্ট শিডিউল করে চলে যাবেন। অটোমেটিক্যালি টাইম ফ্রেম অনুযায়ী আপনার প্রত্যেকটা অ্যাক্রস সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আপনার কি হতে থাকবে, এই পোস্টগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার টুইটার অ্যাকাউন্টে, অটোমেটিক্যালি আপনার ফেসবুক পেজে কিন্তু কি হতে থাকবে, পাবলিশড হতে থাকবে। ঠিক আছে। সো এবার আসেন আমরা যদি আরেকটু যদি নিচের দিকে যাই, এটার বিভিন্ন প্ল্যান রয়েছে। সেই প্ল্যানের ভিতরে আমরা প্ল্যান এ নিয়ে কথা বললাম। প্ল্যান বি তে যদি যান সেক্ষেত্রে 60টা সোশ্যাল অ্যাকাউন্ট আপনি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, 6টা টিম মেম্বার আপনার থাকবে। এবং প্ল্যান সি তে যদি যান আপনার 20টা টিম মেম্বার নিয়ে আপনি ইউজ করতে পারবেন, 200টা সোশ্যাল অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করতে পারবেন। এবং প্ল্যান ডি তে যাদের এজেন্সি রয়েছে তারা কিন্তু কি করতে পারবেন, 600টা সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, 60টা টিম মেম্বার। এটা একটা বিগ একটা প্ল্যান। অর্থাৎ আপনার যদি কোনো এজেন্সি থেকে থাকে, আপনি সবাইকে যদি আপনি সোশ্যাল মিডিয়া সার্ভিস দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এই ধরনের প্ল্যানগুলো ব্যবহার করতে পারবেন। এবং আনলিমিটেড প্ল্যান যথারীতি রয়েছে $997। এবার আমরা এদের অফিসিয়াল যদি ওয়েবসাইটে যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে প্রাইসিং রেঞ্জটা সেটা কিন্তু লাইফ টাইমে কিন্তু অনেক বেনিফিটেড। আপনি যদি লাইফ টাইম না করেন, মান্থলি আপনাকে $15 পে করতে হবে মাত্র 5টা সোশ্যাল অ্যাকাউন্টের জন্য। এটা কিন্তু যে কোনো সময় এই
কিন্তু অফারটা চলে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার লাইফ টাইম ডিলের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা বাই করে ফেলবেন এবং এই চমৎকার যে অফারটা রয়েছে সেই অফারটা গ্র্যাব করে নেবেন। আমরা বিস্তারিত দেখাবো কিভাবে আসলে নিউ লিংকের মাধ্যমে আপনারা কি করবেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজ করবেন। খুবই ইজি। এবার আমরা ফার্স্টে কি করছি, লগ ইন করছি। লগ ইন করার পরে আমরা জাস্ট এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কি করছি, লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে চমৎকার একটা ড্যাশবোর্ড আমরা পেয়ে যাবো লেফট সাইড এবং রাইট সাইড। আমার এখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক, কারণ আমি এখানে কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেল এখনো অ্যাড করিনি, কারণ হচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো অ্যাড করতে হয়। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, কালেকশন অ্যাড করতে পারবেন, অটোমেশন করতে পারবেন, আপনি যেই পোস্টগুলো দেখছেন এগুলোর হিস্ট্রি দেখতে পারবেন, লিংক শর্ট করতে পারবেন, যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেই কন্টেন্টগুলো মিডিয়া লাইব্রেরিতে জমা হবে। হ্যাঁ, এরপর হচ্ছে শিডিউল আকারে দিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে সোশ্যাল চ্যানেল কতগুলো অ্যাড করতে পারবেন, ব্র্যান্ড মেম্বার কতগুলো রয়েছে, মেম্বারদেরকে ইনভাইট করতে পারবেন। আপনার যে মেম্বার রয়েছে সেই মেম্বারদের আপনি কি করতে পারবেন, এখান থেকে ইনভাইট করতে পারবেন। তো আমি ব্লার করে দিচ্ছি, এটা হচ্ছে আমার পার্সোনাল মেল। তো এর পরবর্তীতে রয়েছে হচ্ছে সোশ্যাল চ্যানেল, যেটা নিয়ে আমরা ফার্স্টে কাজ শুরু করবো। তো সোশ্যাল চ্যানেলের ভিতরে অনেক চ্যানেল রয়েছে, আমরা কি কি চ্যানেল এখানে অ্যাড করার সুযোগ পাচ্ছি। বাই ডিফল্ট এদের অনেকগুলো সোশ্যাল চ্যানেল এলাও বর্তমানে রয়েছে, যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, টুইটার, লিঙ্কডইন কোম্পানি, হ্যাঁ লিঙ্কডইন প্রোফাইল, পিন্টারেস্ট, টুইটার, গুগল বিজনেস, এরকম অনেকগুলো রয়েছে। এবং কামিং সুন রয়েছে ওয়েবহুক, স্ল্যাক এবং ডিসকর্ড। ইভেন সবচেয়ে মজার হচ্ছে ডিসকর্ডেও অটোমেশন করতে পারবেন আপনি এই তার মাধ্যমে। অনেকগুলো প্ল্যাটফর্মের ভিতরে আমার অনেকগুলো চ্যানেল রয়েছে। আমি ইউটিউব চ্যানেল দিব নাকি ফেসবুক পেজ দিব নাকি টুইটার অ্যাকাউন্ট দিব। তো আমি টুইটার দেখাচ্ছি এখানে আপনাদেরকে। জাস্ট এখানে কিছু করতে হবে না, সিম্পল জাস্ট আপনি কি করবেন, ক্লিক বাটনে বা কানেক্ট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, এবং পাশে আপনার যে সোশ্যাল মিডিয়া চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা আপনি এখানে রাখবেন। যেমন আমার টুইটারটা আমি পাশে রেখে এখানে কানেক্ট বাটনে ক্লিক করছি। এখানে আমাকে বলছে নিউ লিংকে তুমি কি অথরাইজ দিচ্ছ তোমার টুইটার অ্যাকাউন্টে টুইট করার জন্য বা পোস্ট দেওয়ার জন্য বা ফলো আনফলো করার জন্য, এরকম যেই সেই অ্যাক্সেস গুলো সে নিবে, সেই অ্যাক্সেস গুলা সেখানে আপনাকে একটু বলছে কি তুমি একটু পড়ে দেখো আমরা কি কি অ্যাক্সেস নিব। তো দেন যেহেতু এটা ট্রাস্টেড, অনেকে এটা ইউজ করছে, সো আপনি ডেফিনেটলি নিশ্চিন্তে দিতে পারেন হচ্ছে অথরাইজ অ্যাপ। অথরাইজ অ্যাপ দিলে সে আপনাকে রিডাইরেক্ট করে কি করবে, তাদের যে পেজ রয়েছে নিউ লিংকের অফিসিয়াল ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসবে। তো এখন আমরা কি করব, ফার্স্ট সিম্পলি আপনাদেরকে, যেহেতু আমরা টুইটার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করেছি এবং এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা আবার চাইলে যে কোনো সময় আমরা ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ, তো এখানে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, যে ডিমো টিউটোরিয়ালটা আপনি দেখতে পারবেন কিভাবে আসলে বিভিন্ন পেজ পোস্ট গুলো আপনি কানেক্ট করতে হয়। তো আমরা যেহেতু আমাদের লাইভ দেখাচ্ছি সেহেতু আপনাদের আর এক্সট্রা এই ডেমো ভিডিও দেখার দরকার নেই। সোশ্যাল মিডিয়া চ্যানেল একটার পর একটা যখন আপনারা অ্যাড করে ফেলবেন, এর পর্যায়ে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কালেকশনে যাবেন। ঠিক আছে, কালেকশনে যাওয়ার পরে আপনারা ধরা যাক আপনি একটা টপিক নিয়ে আপনি কি করতে চাচ্ছেন, পোস্ট দিতে চাচ্ছেন। তো আমাদের এখানে একটা কালেকশন আমরা অ্যাড করেছি অলরেডি। তো আপনাদেরকে যেটা করতে হবে হচ্ছে যে ক্রিয়েট এ কালেকশনে যাবেন, যাওয়ার পর একটা কালেকশন নেম দিয়ে দিবেন এবং আপনার যে সোশ্যাল মিডিয়া যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা এখানে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনি যদি টুইটার অ্যাড করেন তাহলে টুইটার, আপনি যদি ফেসবুক অ্যাড করেন তাহলে ফেসবুক, বা ইনস্টাগ্রাম অ্যাড করলে ইনস্টাগ্রাম। তো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন, set up days and times of week that your collection should be posted। অর্থাৎ আপনার এই কালেকশনের ভিতরে যে পোস্টগুলো যাবে সেগুলোর একটা টাইম ফ্রেম আপনাকে সিলেক্ট করে দিতে বলছে। এখানে আপনি চাইলে সপ্তাহে 7 দিনই পোস্টিং এর একটা সিলেকশন আপনি দিতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে আপনার র্যান্ডমলি যে সপ্তাহে 7 দিনই আপনি পোস্ট দিতে পারবেন। আর আপনি এখানে কোন টাইমের ভিতরে আপনি পোস্ট দিতে পারবেন, কোন টাইমের ভিতরে পোস্ট দিতে পারবেন না, সেটাও এখান থেকে কি করতে পারবেন, আপনি সিলেক্ট করে দিলে আপনি কি করতে পারবেন, এখানে এটা সেভ দিয়ে দিলেই কি হয়ে যাবে, একটা কালেকশন আপনার তৈরি হয়ে যাবে। তো আমার যেহেতু আগে একটা কালেকশন তৈরি করা রয়েছে সেহেতু আমি সপ্তাহে 7 দিনই যে কোনো টাইম পোস্ট দিতে পারবো। সো সেক্ষেত্রে আমি নতুন করে আর কোনো কালেকশন তৈরি করছি না। এবার আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ক্রিয়েট পোস্টে। আমরা টুইটারের জন্য আমরা কি করব, দেখেন আমাদের কালেকশন নেমটা এখানে অটোমেটিকলি চলে এসেছে, রেদওয়ান টুইটার। এখানে আমরা কি করব, এই পোস্টটা দিব। দেওয়ার পর এখানে যে দেখেন টুইটার সিলেক্ট করা রয়েছে, যেহেতু অন্য সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আমার এখানে নাই সেক্ষেত্রে এখানে থাকছে না। তো আমরা নিউ লিংকের হোম পেজ থেকে আমরা এখান থেকে একটু টেক্সট কপি করে নিয়ে নিই, যেখান থেকে আমরা একটু টেক্সট কপি করে নিলাম। নাও আমরা নিউ লিংকে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে যে ক্যাপশন হিসেবে পোস্টটুকু দিয়ে দিলাম এবং এখান থেকে আমি আপনারা অনেক কিছু করতে পারবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ইমেজ, ভিডিও, এরপর হচ্ছে আনস্প্ল্যাশ থেকে যে কোনো ধরনের কপিরাইট ফ্রি ইমেজ, ইমোজি, এরপর হচ্ছে কন্টেন্টের টেক্সট অ্যালাইনমেন্ট, এটা ঠিক করতে পারবেন এবং ডেফিনেটলি হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। তো আমরা একটা হ্যাশট্যাগ জেনারেট করি। আমরা যে হ্যাশট্যাগ জেনারেটরে গেলে অটোমেটিক্যালি আমার এই পোস্টের ক্যাপশন থেকে সে হ্যাশট্যাগ জেনারেট করে নেবে। দেন জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলে আমার এই ক্যাপশনটা অ্যাড হয়ে যাবে। আমরা আরেকটা এখানে ক্যাপশন ইউজ করছি, সেটা হচ্ছে যেহেতু যেই টুল নিয়ে আমরা রিভিউ দিচ্ছি, হ্যাঁ সেই টুলের একটা ক্যাপশন আমরা দিয়ে দিলাম এবং একটা আমরা ইমোজিও ব্যবহার করি। এখানে অনেক ধরনের ইমোজি আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইমোজি, আমরা এই ইমেজটা ব্যবহার করছি, মাল্টিপল ইমোজি আপনি ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে আমরা এখান থেকে একটা ইমেজ ব্যবহার করছি। আপনারা এখান থেকে দেখবেন এই যে নিউ লিংকে আমরা আগেই একটা ইমেজ তৈরি করে রেখেছিলাম, সেই ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন নিউ লিংক, এটা
এর পরবর্তীতে এই যে দেখেন এই সবগুলো ফিচার দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখেন শিডিউল করে দিতে পারবেন। তো শিডিউলটা আপনি যদি করবেন তখনই যখন আপনি দেখা যাচ্ছে অ্যাব্রোডে যাচ্ছেন বা এক সপ্তাহের জন্য কোনো উইকেন্ডে যাচ্ছেন, তখন আপনার কাজ তো থেমে থাকবে না, আপনার সোশ্যাল মিডিয়াতে তো আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট প্ল্যানিং বা কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো মেনটেন করে আপনি কি করলেন, 7 দিনের প্রতিদিন 5টা করে পোস্ট আপনি কি করলেন এখানে শিডিউল আকারে দিয়ে গেলেন। আপনার পোস্ট অটোমেটিক্যালি কি করবে, এই ধরনের টুলস গুলো আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি করবে, সে পাবলিশ করে দেবে। দেখেন এখানে শর্টস রিলস এর জন্য এক ধরনের ফরম্যাট, জেনারেল পোস্টের জন্য এক ধরনের ফরম্যাট, পুলসের জন্য এক ধরনের ফরম্যাট, থ্রেডের জন্য এক ধরনের ফরম্যাট। তো আপনার কন্টেন্টের প্যাটার্ন অনুযায়ী আপনার এখানে কি করবে, পোস্টগুলো ভ্যারি করবে, ঠিক আছে। অর্থাৎ ইউটিউবে পোস্ট এক ধরনের, ইউটিউবে ভিডিও ছাড়া সরাসরি ডিরেক্টলি আপনি কি করতে পারবেন, ভিডিওগুলো এখানে দিতে পারবেন। পিন্টারেস্টের পিনের গুলো, আবার পিনের সাইজ গুলো একরকম, হ্যাঁ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু ফরম্যাট রয়েছে। ওকে, সেই ফরম্যাট অনুযায়ী আপনি এখানে পাবলিশ করবেন। তো আমরা টুইটার অ্যাকাউন্ট যেহেতু সিলেক্ট করেছি, আমরা এই পোস্টটা সরাসরি কি করব, পোস্ট না বাটনে ক্লিক করে আমরা এটা কি করব, পাবলিশ করে দেব। কোথায়, আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা কি করব, এটা পাবলিশ করে দেব। দেখেন আমার কালেকশনের ভিতরে কিন্তু আমরা একটা পোস্ট কিন্তু অলরেডি কিন্তু পাবলিশড হয়ে গেছে। এটাতে আমি একটু রিলোড দিই, তাহলে দেখবেন এখানে কিন্তু আমার টুইটারে কিন্তু একটা পোস্ট দেখতে পাবেন। অর্থাৎ আমি টুইটারের যে কালেকশন, সেই কালেকশনে কিন্তু একটা পোস্ট অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং আপনি যথারীতি দেখেন ওয়ান পোস্ট এখানে দেখাচ্ছে। যথারীতি আপনি যদি টুইটার অ্যাকাউন্টে যান, তাহলে আমরা যদি একটু রিলোড দিই, তাহলে আমাদের টুইটার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি এটা পোস্ট হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা এখান থেকে চেক করে দেখতে পারবো। আমরা জাস্ট রিফ্রেশ করলাম পেজটা, করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টে কিন্তু আমরা এই পোস্টটা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু কি করে ফেলেছি, আমি পোস্ট করে ফেলেছি। তাহলে দেখেন কতটা ইজি হয়ে যাচ্ছে। দেখেন নিউলিঙ্কের এই যে নিউলিঙ্ক হেলথ টু প্ল্যান যে ক্যাপশন দিয়েছিলাম, ক্যাপশন, আমাদের যে ইমোজি, আমাদের যে হ্যাশট্যাগ, সবগুলো সহ কিন্তু আমাদের এই পোস্টটা কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে টুইটারে। সো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু কি করতে পারবেন, ম্যানেজ করা খুব কঠিন না, একবারে সহজ, ঠিক আছে। আপনি জাস্ট কালেকশন ক্রিয়েট করে সেই কালেকশনের আন্ডারে আপনি পোস্টগুলো দিয়ে দিতে থাকবেন এবং এটা অটোমেটিক্যালি আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে পাবলিশড হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় রয়েছে, মেম্বার অ্যাড করতে পারবেন আপনি আপনার যেই প্ল্যানের ক্রেডিট অনুযায়ী। অর্থাৎ এখানে যে প্ল্যানটা দিয়েছেন সেই প্ল্যানের ক্রেডিট অনুযায়ী আপনি কতগুলো টিম মেম্বার অ্যাড করতে পারবেন সেটা থাকবে, কতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করতে পারবেন সেটা থাকবে, অটোমেশন কতগুলো পাবেন, কালেকশন কয়টা ম্যানেজ করতে পারবেন সেটাও থাকবে। অর্থাৎ সো মাত্র $59। আশা করছি আপনারা সবাই এই টুলসটা বাই করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এবং অবশ্যই আমাকে রিভিউ জানাবেন যে কেমন লাগলো। সো পিচ গাউনে এই টুলসটা আপনারা লাইফ টাইম ডিল হিসেবে পেয়ে যাচ্ছেন। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন এবং অবশ্যই ইউজ করে আমাকে জানাবেন যে আসলে নিউলিঙ্ক এই সোশ্যাল মিডিয়া যে শিডিউলিং টুলস বা অটোমেশন টুলস যেটা, সেটা আসলে কিরকম, এটার ফিডব্যাক আমি আপনাদের কাছ থেকে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরা, আপনার হয়তো টুলসটা প্রয়োজন নেই বাট আরেকজনের প্রয়োজন হচ্ছে, সে যাতে এটা থেকে বেনিফিট হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।